মতিঝিল শুধু একটা পার্ক নয়, এটা হচ্ছে যে পলাশীর উদ্দেশ্যে ঐতিহাসিক যাত্রা। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কায়েস ব্লগস। তো আজকে আমি যাব আমাদের মুর্শিদাবাদের একটি খুবই সুন্দর জায়গা এবং খুবই জনপ্রিয় মতিঝিল পার্ক। আর ওখানে গিয়ে আপনাদেরকে পুরো পার্কটা ঘুরে দেখাবো এবং পার্কের মধ্যে কি কি আছে, পার্কটা দেখতে কেমন আর পার্কে ঘুরতে কেমন লাগে, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন এখন একদম মতিঝিল পার্কের মেন গেটে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ, আমরা এখন মতিঝিল পার্কের গেটের সামনে চলে এসেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখানে ঢুকতে গেলে কিন্তু টিকিট লাগে। তো আমরা দুজনের জন্য দুটো টিকিট কেটে নিয়েছি, আমি আর সাবির এসেছি। তো চলুন এখন পার্কের ভিতরে ঢুকবো। তো গাইজ, আমরা এখন পার্কের ভিতরে ঢুকে পড়েছি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু গাছপালা। জায়গাটা কিন্তু অনেক শান্ত আজকের দিনে, কারণ এখন যেহেতু রমজান মাস চলছে, সেই তো জায়গাটা খুবই শান্ত। আর যদি ঈদ কুরবানির সময় আসা যায় তো অনেক ভিড় থাকে আর অনেক বেশি ক্রাউডনেস সৃষ্টি হয়। তো এই সময় ফ্যামিলি নিয়ে আসতেও অনেক ভালো লাগবে, কারণ জায়গাটা এখন পুরো চুপচাপ, অতটা বেশি ভিড়ও নেই, পুরো ফাঁকা। আপনারা দেখেন গাছগুলোকে কত সুন্দর লাগছে, একদম পরপর সারিবদ্ধভাবে লাগানো। এই লেকের পাশে দাঁড়িয়ে দৃশ্যটা সত্যি একদম অসাধারণ লাগে। এখানে অনেক পর্যটক, অনেক মানুষ ছবি তুলতে আসে, ঘুরতে আসে। তো গাইজ, এই পার্কটি প্রায় 350 বিঘা জায়গা নিয়ে উপস্থিত। তার মধ্যে 200 বিঘা হয়তো পুরো চারি সাইডটায় লেক আছে, আর হচ্ছে যে মিডিলে 150 বিঘা মতো একদম বাগান করে ফুল গাছ লাগানো, অনেক কিছু গাছ লাগানো, মানে পুরোটাই অনেক সুন্দরভাবে সাজানো আছে মতিঝিল পার্কটা। আর এই যে পার্কের মিডিলে একটা সুন্দর দেখে বাংলো করা আছে, আপনারা তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে, ভিতরে বসার জায়গা আছে, কত সুন্দরভাবে বাংলাটাকে করে রেখেছে। গাইজ, মতিঝিল শুধু একটা পার্ক নয়, এটা একটা ঐতিহাসিক জায়গাও। তো অনেক আগে নবাবদের সময় এখানে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। তাই এই মুর্শিদাবাদে যদি কোনো পর্যটক ঘুরতে আসে তাহলে অবশ্যই তারা একবার মতিঝিল ঘুরে যায়। আর আপনারা যে এইখানে অনেক সৈন্যগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে পলাশীর উদ্দেশ্যে ঐতিহাসিক যাত্রা করেছিল এরা সবাই মিলে 21শে জানুয়ারি বৃহস্পতিবার মতিঝিল পার্ক থেকে। তো এইখানে তারা সম্পূর্ণ ডিটেলস লিখে দিয়েছে, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যদি কেউ মুর্শিদাবাদ ঘুরতে আসেন তাহলে অবশ্যই মতিঝিল পার্ক আর হচ্ছে যে হাজারদুয়ারিটা অবশ্যই আপনারা ঘুরে যাবেন। তারপরে আমাদের মুর্শিদাবাদে আরও অনেক কিছুই আছে, যেমন বাঁশের কেল্লা আছে, ইমামবাড়া আছে, অনেক কিছু আছে। আমরা মুর্শিদাবাদের ছেলে হয়েও অতটা জায়গা এখনও ঘুরিনি, কিন্তু অনেক পর্যটক আছে, তারা মুর্শিদাবাদে এসে আমাদের পুরো সব জায়গাগুলোই ঘুরে গিয়েছে তারা। গাইজ, আমার কাছে কিন্তু এই পার্কটা ঘুরতে খুবই ভালো লাগছে। বিশেষ করে এই যে লেকের ভিউটা একদম অসাধারণ, পুরো চারি সাইডটায় লেক দিয়ে ঘেরা। সেই জন্যই তো এই পার্কটার নাম হচ্ছে যে মতিঝিল পার্ক। আর আপনারা যদি কেউ মুর্শিদাবাদে ঘুরতে আসেন তো অবশ্যই মতিঝিল ঘুরে যাবেন, মাস্ট। মতিঝিল, হাজারদুয়ারি, ইমামবাড়া, বাঁশের কেল্লা, আরও অনেক কিছু আছে, সব কিছুই ঘুরে যাবেন আপনারা। কিন্তু কেউ যদি মুর্শিদাবাদ ঘুরতে আসেন বাইরে থেকে, ফরেনার বা কোথাও থেকে যদি ঘুরতে আসেন তো অবশ্যই মুর্শিদাবাদ আসলে এইগুলো সব ঘুরবেন। আর গাইজ, এই পার্কের একদম মিডিলে একটি বিশ্ব বাংলা আছে, একদম মিডিল পয়েন্টে। তো এই হচ্ছে যে সেই বিশ্ব বাংলা। একটি আছে কলকাতায় রেস্টুরেন্ট হিসেবে, আর একটা আছে আমাদের মুর্শিদাবাদে মতিঝিল পার্কের একদম মিডিল পয়েন্টে। তো অনেকক্ষণ ধরে এই পার্কে আছি, এবার বেরিয়ে যাব ভাবছি। তো শেষের দিকে চলে এসছে, এই যে একদম সোজা রাস্তাটা দেখতে কত সুন্দর লাগছে। তো আপনাদেরকে শেষে একটাই কথা বলি, যদি আপনারা কেউ এই পার্কে ঘুরতে আসেন তাহলে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসার চেষ্টা করবেন। বাইরে কিন্তু লেখা আছে যে বাইরের খাবার অ্যালাউ নেই, কিন্তু ভিতরের খাবারের যা দাম, বাইরে একটা জলের বোতলের দাম হচ্ছে যে 20 টাকা, এখানে একটা জলের বোতলের দাম হচ্ছে 40 টাকা। সেই জন্য আপনারা যদি বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসেন ব্যাগে করে লুকিয়ে, তাহলে একদম বেস্ট হবে। এখানে একটা বড় ক্যান্টিন আছে, কিন্তু ক্যান্টিনটা আজকে বিশেষ কোনো কারণবশত হয়তো বন্ধ আছে, সেই জন্য দেখাতে পারলাম না। তো চলুন এখন মতিঝিল পার্কের বাইরে বেরিয়ে যাই।
তো গাইজ আজকের মতিঝিল পার্কের ব্লগ এখানেই শেষ। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান, কোন পার্ক নিয়ে কোথায় যাব সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।